৩০০ বছরের পুরনো এই জমিদার বাড়ির ভেতরে লুকিয়ে আছে এক মৃত্যুকূপ, যার গল্প আজও মানুষকে কাঁপিয়ে দেয়। এই জমিদার বাড়িটা দেখতে যতটা শান্ত, ভেতরের ইতিহাস ঠিক ততটাই রহস্যময়। ইতিহাস বলে বাংলার নবাব মুর্শিদ কুলি খান এর আমলে এই জমিদারির গোড়াপত্তন হয়েছিল। প্রায় ৩০০ বছরের পুরনো এই শ্রীরামপুর জমিদার বাড়ি জেলা শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে অবস্থিত। একসময় এখান থেকেই পরিচালিত হতো ৫৬টি মৌজার বিশাল জমিদারি। জমিদার শিবপ্রসাদ মুখোপাধ্যায় ইসলাম গ্রহণ করে হয়ে যান শিবল খাঁ। এরপর শিবল খাঁ নির্মাণ করেন এই দৃষ্টিনন্দন মসজিদটি। পরে তার পুত্র কালে খাঁ বাকেরগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকায় জমিদারি প্রতিষ্ঠা করেন, যার প্রশাসনিক কেন্দ্র ছিল এই বাড়ি। জমির খাজনা আদায় না হলে আটকে রাখা হতো কূপে, যা এখনো স্থানীয়দের কাছে আন্দার কিল্লা বা মৃত্যুকূপ নামে পরিচিত। প্রায় ১৫০ ফুট লম্বা ও ১৪০ ফুট চওড়া এই কূপে ছিল ছোট বড় প্রায় ১০০টি কক্ষ। জনশ্রুতি আছে অপরাধীদের এখানে ফেলে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো, যা ভাবতেই গা শিউরে ওঠে। আজ কূপটা অনেকটাই ভরাট হয়ে গেছে, তবে দেয়ালের এই নীরবতা যেন সেই সময়ের গল্প বলে। শুধু জমিদার বাড়ি নয়, পুরো এলাকা জুড়ে ছড়িয়ে আছে মুঘল স্থাপত্যের ছাপ। পাশেই আছে কারুকার্য খচিত মসজিদ, আর চোখে পড়ে কালে খাঁ ও জুলেখার জোড়া কবর। মুঘল শাসন ব্যবস্থা বহু আগেই শেষ হয়েছে, কিন্তু কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই শ্রীরামপুর জমিদার বাড়ি।